পুরীতে যে কটা দিনই আমরা ছিলাম সবসময় মনে হতো যাই সমুদ্রের কাছ থেকে ঘুরে আসি, একটু পা ভিজিয়ে আসি। তাই সন্ধে নামার আগেই বিচে কিছুক্ষণ সময় কাটাতে পেরে ভীষণ আনন্দ লাগতো। দেখো আমাদের হোটেলের ব্যালকনি থেকে মেরিন ড্রাইভের রাস্তাটা কি অপূর্ব লাগছে। আর এখানে বসে বসেই বিকেলের চা জলখাবার খেয়েই আমরা গেছিলাম সামনের মার্কেটটা একটু ঘুরে দেখতে। রাস্তায় যেতে না যেতেই এই দোকানটি আমাদের চোখে পড়েছিল। এখানে সব ধরনের পুজোর সামগ্রী পাওয়া যায়, আর বাবার অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল প্রভু জগন্নাথ দেবকে বাড়িতে নিয়ে আসার। তাই আমরাও আর দেরি না করে নিয়ে নিলাম প্রভু জগন্নাথ সহ বলরাম সুভদ্রাকেও। এই দোকানটিতে কি সুন্দর সুন্দর সব গোপাল রাখা ছিল, আর নানান ধরনের জগন্নাথ ঠাকুরেরও মূর্তি ছিল। রাত্রে এসে গেছি ডিনার করতে। তো আমাদের হোটেলের সামনেই আছে ১৬ আনা বাঙালি। এটা খুব ফেমাস একটা রেস্টুরেন্ট কলকাতাতেও। এখানেও এটার ব্রাঞ্চ আছে, একদম হোটেলের সামনেই আছে। চলো তোমাদের দেখাই। আমরা নিয়েছিলাম ভেটকি মাছের পাতুরি, সর্ষে ইলিশ, ধোকার ডালনা, ভাত, রুটি আর সাথে বেঙ্গলি স্টাইলের চিকেন কারি। খুবই ভালো খাওয়া দাওয়া করছি রাত্রে। ১৬ আনা বাঙালি আমাদের হোটেলের জাস্ট নিচেই, হরাইজনের একদম পাশেই হচ্ছে ১৬ আনা বাঙালি রেস্টুরেন্টটা। খুবই ভালো খাওয়া দাওয়া, প্রত্যেকটা আইটেম ভীষণ ভালো। আমি খাচ্ছি ধোকার ডালনা দিয়ে রুটি। আমি রাত্রে রুটিটাই একটু প্রেফার করি, ভাত খুব একটা খাই না রাতে। বাবাও তাই রুটি মাংস দিয়ে খাচ্ছে। মামনি ইলিশ মাছ নিয়েছে না? দারুণ দারুণ, ভালো না? পুরী হোটেলের থেকে মনে হয় এটা খাওয়া দাওয়া ভালো, অনেক ভালো। আমরা হলাম খাদ্যরসিক বাঙালি। ঘুরতে বেরিয়েও জমিয়ে না খেলে ঠিক মন ভরে না। আর ওই যে কথায় আছে না, পুরীর সৈকত আর বাঙালির খাওয়া দাওয়া একমাত্র সম্পর্ক যা কখনো ভাঙে না।